আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি আমি মুসবা আলিম তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। ওয়ান স্টপ সার্ভিসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। এবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। এবং ম্যাচ স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগ্রেসরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। পোস্টে সার্জিস লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গণতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এই কথা জানান। ডক্টর AZM জাহিদ হোসেন এই সময় বলেন, বেগম জিয়ার সর্বশেষ রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে লন্ডনের আরও 2 জন চিকিৎসক বেগম জিয়াকে দেখবেন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটো আর্থ্রাইটিসের জন্য এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এক ছাতার নিচে বা ওয়ান স্টপ সার্ভিসের মতো তা করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। এবার জেলার সংবাদ। চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চলে চাষাবাদে আশা জাগিয়েছে আর্টেশিয়ান কূপ। এই কূপের মাধ্যমে পাম্পিং ছাড়াই 1000 ফুট নিচের ভূগর্ভস্থ পানিকে স্বয়ংক্রিয়ভাবে ওপরে নিয়ে আসা যায়। ফলে শুষ্ক মৌসুমেও পানি পেয়ে বাড়ছে চাষাবাদ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে গেল 5 বছরে উপজেলার ককেরহাট ইউনিয়নের কয়লা রহমতপুর, ইসলামাবাদ, সোনাই, কয়লা বাজার সহ আশেপাশের এলাকায় 33টি আর্টেশিয়ান কূপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে 2024 থেকে 2025 অর্থ বছরে বসানো হয়েছে 20টি। BADC আরও জানায়, এই কূপে পানি তুলতে বিদ্যুৎ কিংবা জেনারেটরের প্রয়োজন হয় না। এটি মাটির প্রায় 1000 ফুট গভীরে স্থাপন করা হয়ে থাকে। তবে সব পাহাড়ি অঞ্চলে স্থাপন করা যায় না এটি। ভৌগোলিকভাবে যেসব পাহাড়ি অঞ্চলে স্প্রিং লেয়ার অর্থাৎ নিচ থেকে পানির চাপ রয়েছে, সেসব অঞ্চলে আর্টেশিয়ান কূপ স্থাপন করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী বা কোস্ট গার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কোস্ট গার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার এই তথ্য জানায়। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান ছিলেন তিনি। গেল সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ধারাবাহিকতায় এই পদক্ষেপ নিলেন ট্রাম্প। জানাবো খেলার খবর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দিনে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশের নারীরা। ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতায় ফেরে টাইগ্রেসরা, আর তাতে 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার সম্ভাবনায় টিকে রইল নিগার সুলতানার দলে। 24 জানুয়ারি বাংলাদেশ সিরিজের শেষে ম্যাচ জিতলে নিউজিল্যান্ডকে বাছাই পর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। মঙ্গলবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারায় 60 রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ 48 রানে 5 ওভারে অল আউট হয় 184 রানে। এই রান নিয়ে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 35 ওভারে 124 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। রিস্তা পুরানা, এই গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর জানিয়েছেন গায়ক নিজেই। জনপ্রিয় এই গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। একটি স্বল্প সময়ের ভিডিও আপলোড করে মোস্তফা জানান বাংলাদেশে আসছেন তিনি। গেল সোমবার রাতে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিসিয়াল পেজে গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করেন। বিশেষ সূত্রে জানা গেছে পাকিস্তানের এই জনপ্রিয় গায়কের মঞ্চে মাতাতে পারে তাহসান খান, লেভেল 5 সহ বেশ কয়েকটি ব্যান্ড দল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলি আরেকবার। ওয়ান স্টপ সার্ভিসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। এবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। এবং ম্যাচ স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগ্রেসরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মুসবা আলিম তিন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।